আমাকে একজন বলছে যে আইআইটি খড়গপুরে ক্যাম্পাসে কি হচ্ছে বলুন তো, এক সপ্তাহে দুটো সুইসাইড। এবার তো জনগণ তো প্রচণ্ড ভয় পাচ্ছে, অভিভাবকরা ভয় পাচ্ছে। না, ভয় পাওয়ার কিছু নেই। আমি আইআইটি খড়গপুরে তো আমার সবকটা ডিগ্রি করেছি এবং আমি ওখানে 9.5 বছর কাটিয়েছি। প্রতিটা ঘাস আমি চিনি। তারপরেও দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ ছিল, কারণ ওখানে আমার অনেক রিসার্চ প্রজেক্ট আমি কন্ডাক্ট করেছি। তো ভয় পাওয়ার কিছু নেই। সমস্যাটা আইআইটি খড়গপুরে নয়, সমস্যাটা আপনাদের ছেলে মেয়েদের আপব্রিঙ্গিং। এখন সেটাকে আইআইটি খড়গপুরে দোষ দিয়ে তো কোনো লাভ নেই না। আইআইটি খড়গপুরের মতো ক্যাম্পাস হয় না, ওখানে হাজার হাজার খেলারই আছে। আপনি আইআইটি খড়গপুরের মতো মাঠ কোথাও পাবেন না। প্রচুর খেলার ব্যবস্থা আছে, প্রচুর সাংস্কৃতিক কালচারালি আছে। আইআইটিতে সময় আমরা কত আইআইটি লাইব্রেরি থেকে, আমি তো ইনফ্যাক্ট আমার পুরো সাহিত্যে ইন্টারেস্টটা এসেছিলো আইআইটি লাইব্রেরি থেকে। ওখানে গিয়ে নাটকও আমরা প্রচুর করেছি, নাটকের ইন্টারেস্ট আমার, ইনফ্যাক্ট আমার সাহিত্য নাটক কালচারাল ইন্টারেস্ট পুরোপুরি আইআইটি খড়গপুর থেকে আছে। প্রচুর স্কোপ আছে। এবার আপনি ছেলেকে সেইভাবে তৈরি করলেন না, আপনার ছেলে খেলাধুলা করে না, আপনার ছেলের কোনো সাংস্কৃতিক ইন্টারেস্ট নেই, কারণ কি আপনার সেইভাবে ছেলেটাকে তৈরি করেনি। একটা আমি যেটা বারবার করে বলছি, একটা তো ছেলের আউটলেট দরকার না, একটা কঠিন লাইফ, সে পড়াশোনার বাইরে তার একটা হবি থাকা দরকার। এবং তার যদি লাইফে কোনো একটা ভালো দর্শন তৈরি না হয়, যদি হবি না থাকে। আইআইটি খড়গপুরের বাইরে প্রচুর ইভেন স্পিরিচুয়াল সার্কেলও আছে, বিবেকানন্দ সোসাইটিও আছে। সেখানে যেতেই হবে আমি বলছি না, বাট দ্য ফ্যাক্ট ইজ খেলাধুলা করা, এই করা, আইআইটি খড়গপুরের লোকজনের ডিপ্রেশন হচ্ছে, এটা আমার কাছে একটু অবাক লাগে। যদিও আমাদের সময় সুইসাইড হতো না তা না, এবং কিন্তু যে সুইসাইডগুলো হতো, যে কটা কেস আমি দেখেছি, আমার হলেরই পাশে একজন কেমিস্ট্রিতে টপার অসাধারণ একটি ছেলে সুইসাইড করেছিল। একই প্রবলেম, খেলাধুলা করতো না। খুব ট্যালেন্টেড ছেলে ছিল, কিন্তু খেলাধুলা করতো না, ফলে হাজার রকমের শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেমে ছোটোবেলা থেকেই ভুগেছে। তো আমি দোষটা আইআইটি খড়গপুরে নয় বলে আমার মনে হয়। আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে, এখন আপনার ছেলে মেয়েকে ঠিকঠাক করে মানুষ করতে পারি না। সবচেয়ে বড় কথা, আমাদের সময় কী হতো, একটা বিশাল পরিমাণ র্যাগিং হতো আইআইটি খড়গপুরে, সাংঘাতিক র্যাগিং হতো। এবং লোকজনের এইসব খেলবি না তো তুই জোর করে তোকে মাঠে নিয়ে যেতে হবে, না হলে হবে না। কারণ সবাই জানে খেলাধুলাটা দরকার, না হলে এই টাফ লাইফে টিকতে পারবে না। সাংস্কৃতিক চর্চা করবি না, চল তোকে ঘাট ধরে করাচ্ছে। এটাই তো র্যাগিং ছিল, খুব ভালো জিনিস ছিল ছেলেপেলেদের জন্য তখন। তো সেগুলো তো লোকে বিশ্বাস করে না। আমি বললে যে বেসিক্যালি আমি বলবে যে ভুলভাল বকছি। না, আমি আর এইসব বিতর্কের মধ্যে যাই না, কারণ এটা এমন অবস্থা হয়েছে, আমি এসব বলার জন্য একজন দেখলাম পাকামুড়ে আমার ইউএমবিসিতে আমার ডিনের এগেনস্টে ডিনের কাছেও লিখে দিয়েছে যে আপনাদের একজন ফ্যাকাল্টি বলেছে র্যাগিং ভালো। স্টুপিড, সে র্যাগিংটা এক্সপ্লেন করতে পারে না বলে একটা 10 লাইন এক্সপ্লেন দিয়েছে। তো এইসব স্টুপিড পিপুলও তো বাঙালিদের মধ্যে ভর্তি হয়ে গেছে, লোকজনের মধ্যে ভর্তি হয়ে গেছে। আই ওয়ান্ট দেম টু সাফার। আমি চাই যে আপনাদের ছেলেপেলে এবং আপনারা সাফার করুন, কারণ এটা স্টুপিডিটির একটা লিমিট থাকা উচিত। যেভাবে ছেলেপেলেদের মানুষ করা হচ্ছে, এটা একটা ছেলেপেলেদের প্রতি টর্চার, এবং স্টুপিডিটি আনলিমিটেড হয়ে যাচ্ছে। এবং এরকম করলে ছেলেপেলেদের যে ভ্যাকসিনেশন থাকা উচিত নিজেদের মধ্যে, না, যে তারা কঠিন সময়টা পেরিয়ে যাবে, জীবনের ডাউন টাইম, জীবনে তো ডাউন টাইম আসবেই রে বাবা, সেই ডাউন টাইমটাকে নিজে রিকভার করতে পারবে। এই যে একটা আত্মশক্তি, আত্মবিশ্বাস করার যে একটা জিনিস, তার তো বাচ্চাদের মধ্যে সেগুলো তো দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। এবার আইআইটি খড়গপুরে র্যাগিংয়ের সময় এক্স্যাক্টলি এই ট্রেনিংটাই দেওয়া হতো, যাতে তুমি তোমার ডাউন টাইম, তোমার কঠিন টাইমে তুমি কী করে ফাইট করবে, কারণ সেরকমভাবেই ট্রেনিংটা দেওয়া হতো আর কি। সেগুলোও উঠে গেছে। তো চলুক, মানুষ তো বেশি বোঝে না, চলুক। আমি তো শুধু দেখছি যে লোকে আরও কত স্টুপিড হতে পারে, তার একটা প্রতিযোগিতা চলছে।